দুদিন আগের কথা। সকালবেলা শিব মন্দির দিয়ে পুজো দিয়ে জাস্ট বেরোচ্ছিলাম, তখনই বাবা বাড়ির গেটটা খুলে কানে ফোন দিয়ে কথা বলতে বলতে এসে গাড়িতে উঠে গাড়িটা জাস্ট স্টার্ট দিতে হবে, আর তখনই কানের ফোনটা সোজা ড্রেনে চলে গেল। তড়িঘড়ি করে লোক ডেকে ফোনটাকে তুললাম, তারপর দেখি ভিতরে জল ঢুকে গেছে আর স্ক্রিনের অবস্থা পুরোপুরি শেষ। অনেকদিন ধরেই ফোনটাকে বদলানোর কথা বলছিলাম বাবাকে, কিন্তু ওই আমি আর ভাই কোনো জিনিস চাইলে সঙ্গে সঙ্গে এনে দেবে, কিন্তু নিজের জন্য কেন কি জানি কিছু কিনতে চায় না। তাছাড়াও আমি আর আমার মা অনেক দিন ধরে প্ল্যান করে গেছিলাম যে বাবাকে একটা ফোন গিফট করব বাবার অজান্তে। তাই আর কি সেদিনকে যখন সেই ঘটনাটা আমার চোখের সামনে ঘটলো, আমি ভাবলাম না, আজকেই যেতে হবে। এবার সেটা যাব সন্ধ্যেবেলায়। তার জন্য সকাল থেকে কিছু কাজ ছিল, যেগুলো হচ্ছে আমার দুই ভাইকে স্নান করানো, একটা হচ্ছে শিরো, একটা হচ্ছে রকি। এদের দুজনকে স্নান করানো মানে ধর্মযুদ্ধ করা, কারণ এদের দুজনের মধ্যে কেউই জল পছন্দ করে না। মানে ওদেরকে স্নান করাই না, আমি নিজে স্নান করে আমি নিজে বুঝতেও পারি না। তো যাই হোক, এরপর চলে গেছিলাম ডান্সের ক্লাস করাতে। ওখানে আমার এক স্টুডেন্ট আমার জন্য আম মাখা করে নিয়ে এসেছিলো। তারপর এখানে আমার আরেকটা বড় স্টুডেন্ট একজন স্টুডেন্টের মাকে মেহেন্দি করে দিয়েছিল, কারণ ওনার পরের দিন বিয়ে বাড়ি ছিল, তার জন্য আর ও খুব সুন্দর মেহেন্দি করেছিল। আমার তো খুব ভালো লেগেছিল। সন্ধে সন্ধে তো প্রায় হয়ে এসেছিল, তাই ভাবলাম যে দোকানে যাওয়া যাক। তো দোকানে যাওয়ার পর কিছু সেট আমার সামনে যখন শো করলো, তার মধ্যে এই সেটটা আমার একটু বেশি ভালো লেগেছে। খুব একটা হাই বাজেট ছিল না, তার জন্য ভাবলাম যে এইটাই ভালো হবে ওইটার মধ্যে। তো যাই হোক, তারপর সন্ধ্যের দিকে ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে এসে আমার লালু হলো কি একটুখানি বিস্কুট খাওয়াচ্ছিলাম। এবার হচ্ছে বাবাকে গিফট দেওয়ার পালা, যেটা আমার ক্ষমতা নেই, ভাইই দেবে। আমার ভাই হচ্ছে পকানোর ওস্তাদ। বাবাকে বলে, বাবা তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে, তাড়াতাড়ি বাড়িতে এসো। বাবা এসে তো খুব হ্যাপি হয়েছিল গিফটটা দেখে। রাতের দিকে হয়েছিল ঝড় বৃষ্টি, তাই ডালিয়া খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।